হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা মাধ্যমিকের টেস্ট পেপারের জীবন বিজ্ঞান প্রথম সেটটি আলোচনা করব। দেখো, জীবন বিজ্ঞান পেজ হচ্ছে তোমাদের 38 পেজ। এই 38 পেজ সম্পর্কে আজ আমরা আলোচনা করব। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি উদ্দীপকের বৈশিষ্ট্য নয়? এটা হবে তোমাদের অপশন সি। দুয়ে দেখো, শুধুমাত্র বাইরের পরিবেশের উৎপন্ন হয়। মানবদেহে মেনেঞ্জেসের ভূমিকা হলো ড্যাশ। মানবদেহে মেনেঞ্জেসের ভূমিকা কি? এটা হবে তোমাদের সুষুম্না কাণ্ডকে সংক্রমণ থেকে রক্ষা করে। এবার দেখো, তিনের দাগে নিচের বক্তব্যগুলি পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এটা হবে তোমাদের অপশন বি। হাড়ে ঘর্ষণজনিত ক্ষয় রোধ করে সায়ানোভিয়াল তরল। এরপর দেখো 1.4, যে নিউক্লিওটাইডটি ডিএনএ উৎপাদন নয় সেটি হলো নিউক্লিওটাইডটি ডিএনএ উপাদান নয় সেটি হলো ড্যাশ। এটা হবে তোমাদের অপশন সি। এবারে দেখো 1.5-এ সঠিক ক্রমটি নির্বাচন করো। এটা হবে তোমাদের অপশন এ। এটা হচ্ছে কিন্তু অপশন এ। রেণুধর উদ্ভিদ রেণু, প্রোথালাস জাইগোট। এরপর দেখো 1.6, ব্যামতন্তুবিহীন কোষ বিভাজন পরিলক্ষিত হয় কোথায়? এটা হবে তোমাদের অপশন নম্বর ডি, ইস্টের বংশবিস্তার কালে। এবার দেখো, নিচের কোন বৈশিষ্ট্যটি সংকর জীবের ক্ষেত্রে প্রযোজ্য? এটা কিন্তু হবে তোমাদের অপশন সি, সমসত্ব ক্রোমোজোমে একটি চরিত্রের জন্য দুটি অ্যালিল পৃথক প্রকৃতির হয়ে থাকে বা হয়। এরপর দেখো 1.8-এ স্বাভাবিক হিমোফিলিয়া বাহক মহিলার সঙ্গে স্বাভাবিক পুরুষের হিমবাহ হলে অপত্য বংশে হিমোফিলিয়া আক্রান্ত পুত্র সন্তানের সংখ্যা কত হবে? এটা হবে তোমাদের 50%। এটা হবে তোমাদের 50%। 1.9, কোনটি ডিম্বাণুকে সূচিত করে? এটা হবে তোমাদের অপশন নম্বর ডি। এরপর দেখো 10-এর দিকে নগ্ন জিন আসলে ড্যাশ। নগ্ন জিন আসলে কি? ডিএনএ প্রকৃতির নিউক্লিক অ্যাসিড, আরএনএ। এটা হবে তোমাদের আরএনএ প্রকৃতির নিউক্লিক অ্যাসিড। এরপর দেখো 1.11, অভিব্যক্তিকে ঘোড়ার যে আঙ্গুল ঘুরে পরিণত হয়েছে সেটি হলো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এটা হবে তোমাদের 3 নম্বর। এটা হবে তোমাদের 3-এর অপশন সি। এবার 12 দেখো, কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ? কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ? এটা হবে ব্যাঙের। আচ্ছা দেখো, এটা হবে তোমাদের মানুষের কর্ণছত্রের পেশি সম্ভবত। এরপর দেখো, পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পটে অন্তর্ভুক্ত এন্ডেমিক জীবটি হলো কোনটি? এটা হবে তোমাদের অপশন বি, ম্যাগনোলিয়া নীলগিরিকা। চারে দেখো, প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহারের ফলে বিলুপ্তির উদাহরণ হলো। এটা হবে তোমাদের অপশন বি, সর্পগন্ধা। 5 দেখো, ব্ল্যাক ফুড ডিজিজ ঘটে কোন দূষণে? এটা হবে তোমাদের ব্ল্যাক ফুড ডিজিজ তোমাদের হয় আর্সেনিক দূষণে, তাই এটা হয়ে যায় তোমাদের অপশন এ, জলে আর্সেনিক থাকে, তাই হবে এটা অপশন এ। এরপর দেখো, নিচের প্রশ্নগুলি শূন্যস্থান পূরণ করো। একটি নিউরনের প্রান্ত থেকে অপর নিউরনের স্নায়ু উদ্দীপনা বয়ে নিয়ে যায় কে? এটা হবে তোমাদের উত্তর নিউরো ট্রান্সমিটার। এরপর দেখো 2-এর দাগে ক্রোমোজোমের ড্যাশ অংশে মিওসিস কোষ বিভাজনের সময় ক্রসিং ওভার ঘটে। এটা তোমাদের ইউক্রোমার্টিন। উদ্যান পালন বিদ্যায় শাখা কলম তৈরির সময় ড্যাশ হরমোন ব্যবহার করা হয়। এটা হবে তোমাদের কৃত্রিম অক্সিন। সমস্ত মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণে লেজ সদৃশ অংশকে ড্যাশ পেশি থাকে। এটা হবে তোমাদের কোন পেশি থাকে? মায়োটম পেশি।
জীববৈচিত্র্যের নিরিখে ভারত একটি ড্যাশ দেশ, এটা হবে তোমাদের মেগা ডাইভার্সিটি। সিকিমের ড্যাশে রেড পান্ডা সংরক্ষণ প্রকল্প গড়ে তোলা হয়েছে, এটা হবে তোমাদের কাঞ্চনজঙ্ঘা। এরপর দেখো সত্য মিথ্যা বা সত্য মিথ্যা। সঠিক বিবর্ধকটি উত্তর লেন্সের চশমা ব্যবহার করলে মায়োপিয়া জনিত ত্রুটি থেকে মুক্তি পাওয়া যায়, এটা কিন্তু ভুল হবে। এরপর দেখো হিস্টোন প্রোটিনগুলি ক্ষারীয় প্রকৃতির হয়, এটা কিন্তু ঠিক। এবার দেখো একজোড়া প্রকরণযুক্ত প্রচ্ছন্ন জিন মানুষের ক্ষেত্রে সংযুক্ত কানের লতি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, এটা হবে, এটা কিন্তু ঠিক। এরপর দেখো কোন জীবের চারিত্রিক বৈশিষ্ট্য বাহ্যিক প্রকাশকে জিনোটাইপ বলে, কোন জীবের, এটা হবে ভুল, এটা ঠিক নয়। এরপর দেখো 2.11 ডারউইন তত্ত্ব অনুযায়ী জিরাফের লম্বা গলার কারণ প্রাকৃতিক নির্বাচন, এটা কিন্তু তোমাদের ঠিক বা ট্রু। মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম শস্য জাতীয় উদ্ভিদের মূলে বাস করে নাইট্রোজেনের সংবন্ধনের সাহায্য করে, এটা কিন্তু ভুল। এরপরে দেখো স্তম্ভ মিলাও আছে তোমাদের। এই স্তম্ভের সাথে বি স্তম্ভ মিলিয়ে লেখো। দেখো স্নায়ু উদ্দীপনা প্রেরণে অক্ষম কে, তো এটা তোমাদের হয়ে যাবে স্নায়ু উদ্দীপনায় প্রেরণে অক্ষম, এটা হয়ে যাবে তোমাদের ই সোয়ান কোষ। তাহলে এটা হবে 2.13টা উত্তর হবে ই, কি হবে ই সোয়ান কোষ। এরপরে দেখো উড্ডয়নে গতি নিয়ন্ত্রণ করে, এটা হবে রেট্রিসেস, অপশন ডি। এবারে দেখো মাইক্রো টিউবিউল, এটা হবে তোমাদের অপশন জি বেমতত্ত্ব গঠন, বেমতন্তু গঠন আছে। এরপরে দেখো প্রোটনোপিয়া হবে তোমাদের অপশন এফ ক্রোমোজোম সংযোজিত। দেখো 2.16 উত্তর হবে কি অপশন এফ। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা, এটা হবে তোমাদের অপশন বি নিউমেরিটোফোর, এবার অপশন বি। এরপর ডিডিটি হবে জি বিবর্ধন। এরপর দেখো একটি চারাগাছকে খোলা জানালায় রাখলে কিছুদিন পর দেখা যায় চারাগাছে কারণে জানালার দিকে বেঁকে গেছে, এই প্রকার চলনকে কোন হরমোন প্রভাব লক্ষিত হয়, এটা হবে তোমাদের অক্সিন হরমোন, এটা হবে তোমাদের অক্সিন হরমোন। এবার দেখো নিচের প্রথম শব্দজোড়ার সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়াটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও, এটা হরমোন থেকে অন্তঃক্ষরা গ্রন্থি হবে, তাহলে এটা হবে তোমাদের উৎসেচক থেকে বহিঃক্ষরা বা লালা থেকে বহিঃক্ষরা গ্রন্থি। এরপর দেখো 2.21 কোষের বার্ধক্যের জন্য দায়ী ক্রোমোজোমের অংশটির নাম লেখো, এটা হবে তোমাদের টেলোমিয়ার। 2.21 উত্তর টেলোমিয়ার। 22 দেখো নিচে 4টি বিষয়ের মধ্যে কোন 3টি অপর বিষয়টির অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করে এবং তার লেখো। হ্রাস বিভাজন, মিওসিস, ক্রসিং ওভার, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা, তো এটা হবে তোমাদের মিওসিস, এটা হবে মিওসিস। এরপর দেখো 2.23 কোন ধরনের পরাগ সম্পন্নের জন্য, এটা হবে তোমাদের 2.23 উত্তর হবে ইতর পরাগযোগ। 24 দেখো মিলার ও ওগ্রের পরীক্ষা একটি বড় প্লস্কের 3টি গ্যাস, আচ্ছা এটা 3টি গ্যাস কি কি হবে, এটা হবে তোমাদের মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন। 25 বিদ্রোহী শব্দটি বেছে নিয়ে লেখো। দেখো এটা হবে তোমাদের আলাদা শব্দ কোনটি, সেটা হবে তোমাদের, এটা হবে বোটানিক্যাল গার্ডেন, এখানে তোমাদের উত্তর হবে বোটানিক্যাল গার্ডেন। 26 দেখো সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য ধ্বংসের ফলে উপকূলে কি অসুবিধা হতে পারে, এটা কিন্তু ভূমিকম্পের প্রবণতা বেড়ে যেতে পারে, এটাই হবে। তো এই ছিল তোমাদের জীবন বিজ্ঞানের টেক্সট পেপার।